ওয়েলকাম টু গ্রিন ওয়ার্ল্ড। মনে হচ্ছে এখানে এসে পুরো প্যারিসে চলে এসেছি। কৌশিক কি বলছো? মানে ঘর বাড়িগুলো দেখো ওইদিকে, মানে বাইরের দিকটাই যদি এরকম হয় তাহলে ভেতরে যাওয়ার পর কি দেখবো। আর আমার এই সুন্দর ড্রেসটার ব্যাপারে তোমরা অনেকে আমাকে জানতে চেয়েছো, বলেছো যে এই ড্রেসটা কোথা থেকে কিনেছি। এই ড্রেসটা কিন্তু থাইল্যান্ড থেকে কেনা। ড্রেসটা ভীষণ কিউট, ভীষণ সুন্দর, আমি জানি। চলো গ্রিন ওয়ার্ল্ডের ভেতরে এন্ট্রি করা যাক। এই হচ্ছে ভেতরের অবস্থাটা, এত সুন্দর, মনে হচ্ছে কোনো একটা আলাদা দেশে চলে এসেছি। ভেতরে ছিল প্রচুর সোভিনিয়ার, আর ভেতরে যেতেই কিন্তু আমাদের মাথা পুরো নষ্ট হয়ে গেছে। এই দেখো কত বড় ম্যাপ, কোথা থেকে কোথায় যাব আমরা নিজেও জানি না, পুরো মাথা ঘুরে গিয়েছিল। আর ভেতরে ডিজনিল্যান্ডটা দেখো এত সুন্দর, মানে আমরা কোথায় ছবি তুলবো, কোথায় ভিডিও করব কিছু বুঝতে পারছিলাম না। আর আমাদের বাগির সাথে একটা আইসক্রিম কিন্তু ফ্রি ছিল, আর বাগি দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম প্রত্যেকটা জায়গায়। এখানে টর্টয়েসটা দেখো, এটা কিন্তু ড্রিম জায়গা ছিল আমার। যেমন আবুধাবি যখন গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এই টর্টয়েসটা সবচেয়ে বড়, এইটাতে যাওয়ারও কিন্তু ড্রিম ছিল আমাদের। ফাইনালি কিন্তু আমরা এই জায়গাটায় চলে গেলাম। এই টর্টয়েসটার মুখ থেকে জল পড়ছিল, কি সুন্দর লাগছে দেখতে। ভেতরে যেতেই কিন্তু দ্য সিশেল, ওটার ভেতরে ঢোকার সাথে সাথেই কিন্তু দেখছিলাম প্রচুর জিনিস, প্রচুর মাছ। কি সুন্দর করে ওরা মাছগুলোকে ফিট করায়। আর এখানে কিন্তু অনেক মাছ ছিল, দেখো এই মাছটা কত বড়। ওরা কিন্তু মাছগুলোকে ধরে উঠিয়ে তারপর সুন্দর করে ফিট করাতে থাকে। একটা শো হয়, মার্মেড শো থেকে শুরু করে ডিপসি, আর ডিপসির ভেতরে যাওয়ার পরেই কিন্তু প্রচুর জেলিফিশ দেখলাম। এতগুলো জেলিফিশ, মাই গড! লাস্ট টাইম যখন আবুধাবিতে দেখেছিলাম এত ভালো লাগছিল, তারপর আবার 1 ইয়ার পরে ফুকোকে এসে সি ওয়ার্ল্ডে এত সুন্দর সুন্দর মাছ দেখলাম। এরকম মাছ কিন্তু জীবনে কোথাও কখনো দেখিনি। কেরম রাক্ষসের মতো দেখো মাছটা, আর কি কিউট টাইপের মাছ, প্রচুর বড় বড়। মানে মোবাইলে তোমাদেরকে কতটা বোঝাতে পারবো আমি জানি না। তোমরা যারা যাওনি তারা কিন্তু ভিন ওয়ান্ডার্সে অবশ্যই একবার যাবে, যেটা ভিয়েতনাম ফুকোকে অবস্থিত। কি সুন্দর না মাছগুলো। আর কৌশিক কিন্তু কন্টিনিউ গিম্বল দিয়ে ছবি তুলছিল। নেক্সট কিন্তু চোখে পড়লো আমাদের, ওয়াও কি সুন্দর বলো পেঙ্গুইনগুলো। পেঙ্গুইন আবার সাঁতারও কাটে, মাই গড! কৌশিক বলছিল যে দেখো পেঙ্গুইনের সুন্দর একটা রেস্টুরেন্টও আছে। আর আমি না উকি দিয়ে দেখছিলাম পেঙ্গুইন কিছু দেখা যায় কিনা। এই জায়গাটা দেখে আবার সেই আমাদের আবুধাবির কথা মনে পড়ে গেল। আর এখানে মারমেডটা কি কিউট, আর সোভিনিয়ারগুলো দেখে তো মাথা নষ্ট হয়ে গেল। এই দেখো এটা কি বলো তো, এটা শ্রিম্প। এখানে পেঙ্গুইন, অনেক কিছু সোভিনিয়ার ছিল। এত মজা করলাম আমরা এখান থেকে বেরোতেই, বিশ্বাস করো এত কিছু। এটা হুইল অফ টাইম ছিল। এটার ওপরে যখন গিয়েছিলাম না, খুব ভয়ও লাগছিল যে কতটা ওপরে উঠবো। কৌশিক বলছিল কিচ্ছু হবে না, তুমি চলো, আমি তো আছি। তারপর এখান থেকে পুরোটা ভিন ওয়ান্ডার্স দেখা যাচ্ছিল, ভীষণ মজা লাগছিল, ভয়ও লাগছিল। কৌশিক বলছিল কোনো টেনশন নেই, আমি যেখানে আছি। দেখো কতগুলো রাইড, এগুলো তো চড়তেই হবে বলো। আমরা কিন্তু অনেকটা উপরে, মানে দেখতেই পাচ্ছ যে ওই টর্টয়েসটা অব্দি কতটা নিচে। আমাদের ছবি ভিডিওস গুলো তো অবশ্যই দেখেছো। একটু একটু ভয়ও লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি যে কত উপরে আছে আর উপর থেকে কেরম লাগছে দেখতে। এটা পুরো একটা আলাদা দুনিয়া, পুরো আলাদা। মনে হয় না আমরা ভিয়েতনাম বা ফুকুকে আছি। কি সুন্দর লাগছিল। আর প্রত্যেকটা রাইড দেখছিলাম। কৌশিক বলছিল এবার নেক্সট চলো, যাচ্ছি আমরা রাইডগুলো করতে। কিন্তু এর আগেই কিন্তু আমরা চলে গেলাম আমাদের সবচেয়ে ফেভারিট জায়গা, যেটা হচ্ছে গিয়ে কি বলো তো, ওয়াটার পার্ক। আমরা একদম ড্রেস ফেস চেঞ্জ করে পুলের ড্রেস পরেই কিন্তু চুল ফুল বেঁধে নেমে গেলাম একটু আনন্দ নিতে। যদিও এখানে ক্যামেরা নিয়ে যেতে পারবো না, কেন কি যদি ক্যামেরা নিয়ে যাই জলের মধ্যে পড়ে যাওয়ার। এখানে দেখো সবাই কত এনজয় করছে। আর সবগুলো রাইড তোমাদেরকে আমি ওপর থেকে দেখিয়েছি, ভেতরে কি করে দেখাবো, নয়তো জল পরে আমার এই আইফোন 17 প্রো ম্যাক্স নষ্ট হয়ে যাবে। তো এইখানে আমরা সুন্দর করে হাঁটছিলাম, আর প্রত্যেকটা রাইড চড়েছি, ভয়ও পেয়েছি। আর যেখানে কৌশিক আমার বর আছে, আমার কোনো টেনশন নেই, আমাকে একদম পুরো আগলে রাখে। তারপর একটু খেয়েও নিলাম। আর এখানে
মাস্টার মশাই কিন্তু এখানে একদম খুব ভালো করে একটু মাসাজও নিয়ে নিল। রাইডগুলো কি ভয়ঙ্কর না সত্যি, এটা তো আমি চড়িনি বাবা, দেখেই কেরম লাগছিল। ওভারঅল না সবগুলো ভিডিওতে তোমাদেরকে দেখানো সত্যিই সম্ভব না, নয়তো ভিডিওটা মানে 100 মিনিটের ওপর হয়ে যাবে, এর চেয়েও বেশি হয়ে যাবে যদি আমি প্রপারলি দেখাতে চাই। আর অনেকগুলো রাইড ছিল, অনেক মজা করেছি আমরা সেদিন। এই রাইডটা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর, আমি উঠিনি, কৌশিক বলছিল ওঠো, আমি বলছি প্রশ্নই ওঠে না, চুল না দেখো একদম নিচের দিকে চলে আসে। দারুণ দারুণ আমরা রাইড এনজয় করলাম, ভয়ও পেয়েছি, মজাও করেছি। ওভারঅল কিন্তু দিনটা দারুণ কাটিয়েছি। এইটা কিন্তু একটা শ্যাম্পুর গাছ। আর এখানে দেখো আমরা একদম বাচ্চা হয়ে গিয়েছিলাম, এখানে এই রাইডগুলোও ছিল, আমরা কার রাইড করেছি, আর অনেক কিছু খেলার জিনিস ছিল, সব কিছু আমরা করেছি, কোনো কিছু বাদ দিইনি। তারপরেও কিন্তু আমরা এই 100%-এর মধ্যে না আমরা ধরো 60%ই আমরা ঘুরতে পেরেছি, পুরোটা সম্ভব হয়নি। এত বড় ভিন ওয়ান্ডার্স, যারা ফুকোক গেছো বা যাবে অবশ্যই কিন্তু এখানে যাবে। অনেক 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 মজা করেছি। তোমরা যারা আসলে অবশ্যই ভিয়েতনাম ফুকোকে ভিন ওয়ান্ডার্সে কিন্তু অবশ্যই আসবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন লাভ ইউ সবাইকে, টাটা, বাই বাই।